14 নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সেনারা অস্ত্রশস্ত্র নিয়ে বাঁশ ও কাদা দিয়ে তৈরি একটি কেল্লাকে ঘেরাও করে। কিন্তু কেন? প্রথমে জানা যাক বারাসাত বিদ্রোহের সূত্রপাত কীভাবে হয়েছিল। তৎকালীন সময়ের হিন্দু জমিদাররা তাদের অধীনস্থ কৃষকদের উপর চালাতো নির্মম অত্যাচার। এই অত্যাচারের প্রতিবাদ স্বরূপ তিতুমির, যার প্রকৃত নাম মীর নিসার আলী, ও তার অনুসারীরা ধুতির বদলে তাহবান্দ নামক এক ধরনের কাপড় পরতে শুরু করে। এটা দেখে জমিদার কৃষ্ণদেব রায় মুসলমানদের ওপর এক ধরনের ট্যাক্স চাপিয়ে দেয় যে সমস্ত মুসলমানরা দাড়ি রাখবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। কিন্তু মুসলমানরা এই ট্যাক্স দিতে অস্বীকার করে। তখন জমিদার কৃষ্ণদেব রায় যে সমস্ত মুসলমানরা ট্যাক্স দিতে অস্বীকার করে তাদের উপর চালায় নির্মম অত্যাচার। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়, এমনকি একটি স্থানীয় মসজিদ পর্যন্ত ভাঙচুর করে। কৃষকরা একত্রিত হয়ে বাদুড়িয়া থানায় জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে অভিযোগ জানায়। কিন্তু ব্রিটিশ আদালত জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, কারণ জমিদাররা কৃষকদের কাছ থেকে যে ট্যাক্স আদায় করত সেই ট্যাক্সের একটা বড় অংশ যেত ব্রিটিশদের খাজানায়। এটা দেখে অন্যান্য জমিদার যেমন তারাগনিয়ার রামনারায়ণ নাগ চৌধুরী এবং নগরপুরের গুরুপ্রসাদ চৌধুরীও মুসলমানদের ওপর একই ধরনের ট্যাক্স চাপিয়ে দেয় যে সমস্ত মুসলমানরা দাঁড়িয়ে রাখবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। একই রকমভাবে মুসলমানরাও ট্যাক্স দিতে অস্বীকার করে। তখন তাদের উপর চলে নির্মম অত্যাচার। মুসলমানরা থানায় অভিযোগ করে, কিন্তু এই সমস্ত জমিদারদের বিরুদ্ধে কোনো স্টেপ গ্রহণ করেননি ব্রিটিশ সরকার। তখন তিতুমির ও তার অনুসারীরা এই সমস্ত জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। 23 অক্টোবর 1831 সালে তিতুমির ও তার অনুসারীরা বারাসাতের কাছে বাদুড়িয়া থেকে 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে সেনাদের প্রশিক্ষণের জন্য বাঁশ ও কাদামাটি দিয়ে একটি কেল্লা তৈরি করে। 13 নভেম্বর 1831 সালে ব্রিটিশ সেনাবাহিনী এই কেল্লাকে ঘেরাও করে। 19 নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সেনারা কেল্লার ওপর হামলা চালায়। কিন্তু তিতুমিরের সাধারণ অস্ত্রশস্ত্র ব্রিটিশদের আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। 19 নভেম্বর তিতুমির ও তার 50 জন অনুসারী এই যুদ্ধে প্রাণ হারায়। এই যুদ্ধের অন্যতম নেতা গোলাম মাসুমকে সকল গ্রামবাসীদের সামনে ফাঁসি দেওয়া হয়।